ঘূর্ণিঝড় রেমাল। আমি সরাসরি পটুয়াখালী থেকে বলছি। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর কিছু জানানোর। বিভিন্ন খবর বা মিডিয়া ও অনলাইনে ঘূর্ণিঝড় রেমালকে যেভাবে উপস্থাপন করা হয় বা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কিছুই দেখা যাচ্ছে না। তবে ধীরে ধীরে ক্ষণে ক্ষণে বাড়ছে পানি ও বাতাসের চাপ। এভাবে বাড়তে বাড়তে এর রূপ দাঁড়াতে পারে কঠিন বিপদে। এই বিপদের কথা বহু মিডিয়ায় প্রচার করলেও এই বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু তারা কেউই প্রকাশ করে না। আজ আমি আপনাদেরকে জানাবো এই রেমাল নামক ঘূর্ণিঝড়ের মতো বিপদ থেকে বাঁচার উপায়। নাম্বার 1, আল্লাহর উপর ভরসা করা। এই বিপদ থেকে আল্লাহই পারেন রক্ষা করতে, এই ভরসা রাখা। নাম্বার 2, বেশি বেশি তওবা করা বা আল্লাহর কাছে মাফ চাওয়া। এর জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। নাম্বার 3, ইউনুস দোয়া পাঠ করা। বেশি বেশি ইউনুস দোয়া পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। নাম্বার 4, নফল নামাজ বা কোরআন তেলাওয়াত করা। নাম্বার 5, যদি মারাত্মক কঠিন খারাপ অবস্থা হয় তাহলে উচ্চস্বরে আজান দেয়া। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই রেমাল নামক বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।